আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই প্রচণ্ড গরমে একটা দারুণ একটা রেসিপি, যেটা এই গরমের জন্য উপযুক্ত একটা রেসিপি। রুই মাছ এবং কাঁচকলার টক। এটা আমি কাঁচা আম দিয়ে এই টকটা রান্না করব। মাছ এবং কাঁচকলার সমন্বয়ে এত মজার রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আপনারা করে খেয়ে দেখবেন যে এই রেসিপিটা কত যে মজার, কত টেস্টি। তো চলুন বন্ধুরা দেখে নেন। আমি প্রথমে এখানে কয়েক টুকরা রুই মাছের পেটি নিয়েছি, ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। কিছু কাঁচকলা কেটে ধুয়ে রেখেছি, আর এই যে একটা আম কেটে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল গরম করে তার মধ্যে মাছগুলি একটু ভেজে নিব। মাছটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, খুবই হালকা ভাজতে হবে। এপিট ওপিট একটু জাস্ট ভেজে নিতে হবে হালকা করে। এই প্রখর রোদে, এর প্রচণ্ড গরমের মধ্যে দুপুরে এরকম একটা রেসিপি থাকলে অনেক ভালো লাগে। তো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপর এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচের একটু বেশি হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ ফালি করে দিব। মরিচের ফালি দিয়ে তারপরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। অবশ্যই সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো মাছের ঝোলের মশলাটা মেনলি ভালো করে কষাতে হয়, তাহলে তরকারিটা খেতে টেস্টি হয় ভালো। আর যেহেতু কাঁচকলার তরকারি, তো বেশি তো কষানোর প্রয়োজন হবে না, তাই মশলাটা ভালো করে আগে কষিয়ে নিব। একটু পানি দিলাম, দিয়ে আবার কষিয়ে নিব। মশলার উপর তেল উঠে এসছে। এখন আমার মশলা কষানো কমপ্লিট। এখন কাঁচকলা দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে মশলাটা আর একটু কাঁচকলাটা কষিয়ে নিব। এবার ঢাকনা তুলে কলাটা একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। জাস্ট হালকা একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। আমি একটু ঝোলটা পাতলা রাখবো এবং ঝোলটা একটু বেশিই থাকবে, তাই পরিমাণ মতো ঝোলের পানিটা বুঝে শুনেই দিতে হবে, একটু বেশি করেই দিব। দিয়ে এখন ঢাকা দিব, ঢাকা দিয়ে রাখবো। পানি ফুটে উঠলে, ঝোলটা ফুটে উঠলে আমি ওর মধ্যে মাছটা এখন যোগ করে দিব। দেখুন বন্ধুরা, আমার তরকারির ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করব যতক্ষণ কাঁচকলা আমার সিদ্ধ না হচ্ছে ততক্ষণ। তারপরে নামানোর আগ দিয়ে আমি আমগুলি দিয়ে দিব। আমটা আগে দেওয়া যাবে না, বেশি সিদ্ধ হয়ে গেলে গলে গেলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে, বেশি টক হয়ে যাবে। তাই তরকারি হওয়ার আগ দিয়ে আমটা দিতে হবে। তো আমার রুই মাছ কাঁচকলার টক তরকারিটা আমার রেডি। এখন আমি এটাকে সার্ভ করে ফেলবো। আপনারা চাইলে আমের টুকরাগুলো আলাদা সরিয়ে রাখতে পারবেন, আবার তরকারির ভিতরেও দিয়ে দিতে পারেন। যে যদি মনে করেন তরকারির ঝোলটা একটু বেশি টক থাকবে, তাহলে আমটা রেখে দিতে পারেন। আর যদি মনে করেন না আপনি আম তরকারির ভিতরে অত টক চাচ্ছেন না, তাহলে আমটা তুলে নেবেন। আর এই ঝোলটা খেতে যে কি অসাধারণ লাগে বন্ধুরা, আপনারা করে না খেলে বুঝতে পারবেন না যে এই প্রখর রোদে গরমে এরকম একটা রেসিপি খুবই প্রয়োজন। এটা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ট্রাই করলে আপনারাও এরকম একটা রেসিপির প্রেমে পড়ে যাবেন। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।